আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে গতকাল বিকালের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো গতকাল হচ্ছে আমি বারান্দার কাপড় নিতে এসেছিলাম। তো তখন দেখলাম আমার গাছের বেগুনটা আস্তে আস্তে বড় হচ্ছে। এর আগে কিন্তু আপনাদের সাথে বেগুন গাছটা শেয়ার করেছি ভিডিও আকারে। তো তখন কিন্তু বেগুনটা ছোট ছিল, একদম বোঝাই যাচ্ছিল না তেমন। কাল যখন বারান্দা কাপড় আনতে গেলাম তখন দেখি বেগুনটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, আর একটা ফুল হয়েছে। তারপরে হচ্ছে আরেকটা বেগুনও হচ্ছে, একদম ছোট, ওইটা এখনো বের হয় নাই ফুল মানে বোটা থেকে। তো দেখে এত ভালো লাগতেছে, নিজের গাছের সবজি হচ্ছে, তো দেখলে তো সবারই আনন্দ লাগে, তাই না? তো এরপরে হচ্ছে এই যে কাপড়গুলো নিয়ে যাচ্ছি রুমে। তো এখন যে পরিমাণে রোদ ওঠে, সকালে কাপড় ধুয়ে দিলে দেখা যায় বিকালের মধ্যে একদম শুকিয়ে মুচমুচে হয়ে যায়। তো কাপড়গুলো নিয়ে যাচ্ছি। তো আমার বেগুনটা দেখে মনে হলো যে এবারকার রোজার মধ্যে বেগুনি আমি আমার গাছের বেগুন দিয়ে খাবো, আল্লাহ যদি খাওয়ায় ইনশাআল্লাহ। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে গতকাল সকালের ভিডিও। আর সকাল বলতে হচ্ছে নাস্তা করার পরে হচ্ছে বাজার আনানো হয়েছে। তো বাজারগুলো রিফিল করে নিয়েছি, এখন শাকগুলো কেটে বেছে নিব। আর আমার বিড়াল সোনাকে তো দেখতেই পাচ্ছেন, সে হচ্ছে শুয়ে আছে। প্রচুর শীত পড়েছে, তো তো সেজন্য ওকে সবসময় গরম কাপড়ে রাখার চেষ্টা করি। ওকে একটা স্লিপিং ব্যাগে রাখা হয়েছে, এটা হচ্ছে ভিতরের কাপড়টা অনেক গরম, তো ও খুব আরাম পায়। তো সে ওকে ওইটার মধ্যে রেখে দিয়েছি, ও খুব বসে আছে। আর আমি হচ্ছে কাটা বাছা করে এই যে রান্নার কাছে চলে এসেছি। প্রথমত লাউ শাকটা ভাজি করে নিচ্ছি, আজকে লাউ শাক ভাজি করব আর মুরগি রান্না করব। তো আজ হচ্ছে মুরগিটা টমেটো দিয়ে একটু ভুনার মতো করব আর কি, একদম শুকনো ভুনা করব না, হালকা একটু ঝোল রাখবো মাখো মাখো। তো এই যে শাকটা তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে বাগার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপর হচ্ছে শাকটা বাগার দিয়ে দিচ্ছি। আর অনেক দিন পরে লাউ শাক ভাজি করেছি, খেতে ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মানে এই শীতে মনে হয় আর খাওয়া হয় নাই, মেবি এই প্রথম খেলাম লাউ শাক। এমনি তো গরমের সময় কিন্তু প্রায় সময় লাউ শাক খাওয়া হয়। আমার একটা স্বভাব, মানে আমি হচ্ছে অফ সিজনের চাইতে অফ সিজনের সবজিগুলো খেতে বেশি ভালোবাসি, আর খেতে ভালোও লাগে। আর এটা কিন্তু একটা বদ অভ্যাসই বলতে গেলে, কেননা অফ সিজনের সবজিগুলো কিন্তু দাম বেশি থাকে। তো আমার কাছে আবার অফ সিজনের সবজিগুলোই বেশি ভালো লাগে। তো লাউ শাকটা ভাজি করে নামিয়ে এদিকে হচ্ছে মুরগিটা রান্না করে নিচ্ছি। তো মুরগি রান্নার জন্য প্রথমত পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে গরম মশলা ভেজে নিয়েছি, গরম মশলা তেজপাতা ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে টমেটোটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, তো সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সামান্য পানি দিয়ে। তো এখন হচ্ছে সেই মশলাটাই দিয়ে দিলাম। আর এরপর মশলা ধুয়ে একটু মানে পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা যত ভালো কষানো যায় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে। আর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অনেক দিন মাংসতে কাঁচামরিচ দিই নাই। আর এটারও একটা কাহিনী আছে। তো কাহিনী বলতে, আমি যখন প্রথম কনসেপ্ট করি, আমার মেয়ে যখন আমার পেটে, তখন হচ্ছে আমি কোনো ধরনের মানে মাংস খেতে পারতাম না। যে মাংসই খেতাম মাংসতে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসতো।
বিশেষ করে কাঁচামরিচের গন্ধ। তো কাঁচামরিচ দিয়ে তো মাংসটা রান্না করা হতো। তো আমার মাকে আমি বলতাম, মা কাঁচামরিচ দিও না তরকারিতে, আমার কাছে কাঁচা কাঁচা গন্ধ লাগে। তা আমার মা হচ্ছে আমাকে মানে আমার জন্য আর মরিচ দিত না, কাঁচামরিচটা দিত না মাংসতে। কিন্তু তারপরেও না আমার কাছে এই কাঁচা গন্ধটা লাগতই। তো খেতে পারতাম না, একদমই কোনো মাংস খেতে পারতাম না। তো সেই থেকে এই যে মাংসতে কাঁচামরিচ খাওয়া ছেড়ে দিয়েছি, আর খাই না। ইদানিং আবার খাচ্ছি, তো এখন তো আর সেই গন্ধটা পাচ্ছি না। এখন কিন্তু ভালো লাগে খেতে, তো খাচ্ছি। আর এই যে রান্নার ফাঁকে আমি হচ্ছে যে রান্না করতে করতে যে সমস্ত থালাবাটিগুলো নোংরা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আমি তো মশলাটা কষিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি মাংসতে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়েছি। তো মাংসটা হতে থাকার এদিকে আমি যা যা নোংরা হয়েছে থালাবাটি সেগুলো ধুয়ে নিচ্ছি। এই যে বাটিটা দেখতে পাচ্ছেন রসমালাইয়ের, এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট রেখেছিলাম। তো আদা রসুনটা শেষ হয়ে গেছে, আর এটার মধ্যে আমি মশলা গুলে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ধুয়ে রেখে দিব। তো আরও একটা বক্সে আদা রসুন রাখা হয়েছে, সেটা বের করে নিয়েছি। আর এগুলো ধুয়ে রেখে দিব। পরে আবার যখন আদা রসুন পেস্ট করব তখন আবার এগুলো ওতে রাখবো। আর হচ্ছে আদা রসুনের জন্য আমি দুইটা পাত্র নির্ধারণ করে রাখি, কেননা যে পাত্র আদা রসুন রাখি ওই পাত্রে কিন্তু আর কোনো কিছু রাখা যায় না, আদা রসুনের কেমন একটা গন্ধ থাকে। তো সেজন্য দুই তিনটা বাটি আর কি আলাদা করে নিয়েছি আদা রসুন পেস্ট রাখার জন্য। তো আমি হচ্ছে যখন থালাবাটিগুলো মাজতেছিলাম, তা আমার ক্যামেরাটা যে একটু নিচা হয়ে গেছে আমি খেয়াল করি নাই, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে পুরোটা আর কি ভিডিও ক্যাপচার হয় নাই। তো যাই হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তাড়াতাড়ি যখন করি না কাজের সময়, দেখা যায় একটা না একটা ব্লেন্ডার হয়েই যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে মাঝামাঝি শেষ করে এখন ধুয়ে নিচ্ছি থালাবাটিগুলো। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয়নি তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমার কিন্তু ভিডিওতে ভয়েস দিতে অনেক কষ্ট হয়, অনেক গলা তো কেমন দেবে গেছে, আর কথা বলতে এত কষ্ট হয়, একদম ভিতর থেকে টেনে টেনে এনে কথা বলতে হয়, কেমন দম বন্ধ হয়ে আসে কথা বলতে গেলে। তো প্লিজ খারাপ লাগলে একটু ইগনোর করবেন আপনারা। জানি না এই গলা কবে ঠিক হবে, ভয়েস ছাড়া ভিডিও দিতে পারবো না। এর আগে দুইটা ভিডিও দিয়ে কি বলে গান দিয়ে, তো দুইটা ভিডিওতে কপিরাইট চলে এসছে। এমনিতে তো চ্যানেলের অবস্থা 12টা বেজে গেছে, তার মধ্যে আবার পরপর দুইটা ভিডিওতে কপিরাইট চলে এসছে, যার কারণে কষ্ট হলে ভয়েস দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে রান্নাবান্না শেষে থালাবাটিগুলো ধুয়ে তারপরে এই যে বেসিনটাও কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। এতে করলে কিন্তু আর বেসিনটা বেশি নোংরা হয় না। আর সাথে সাথে যখনই আমি থালাবাটি ধুই বেসিনটা হালকাভাবে ঘষে ধুয়ে নিই। তো এতে কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়, আর এক্সট্রাভাবে বেসিন ধোয়ার কোনো ঝামেলা থাকে না। তো এদিকে আমার থালাবাটি ধোয়া শেষ, বেসিনও ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো একসাথে কিন্তু দুটো কাজ করে নিয়েছি। তো আমরা গৃহিণীরা এমনই, তাই না? আমাদের সময় বাঁচানোর জন্য আমরা পারলে 10 হাতে কাজ করি। তো যেহেতু আমাদের 10টা হাত নাই, 2টা হাত দিয়েই আমরা 10টা হাতের মতো কাজ করে নিই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।